চলতি মরশুমে সরষা চাষে রেকর্ড করেছে দক্ষিণ দিনাজপুর জেলা। উল্লেখযোগ্যভাবে কমেছে গমের চাষ, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে সরষের চাষের পরিমাণ। জেলা কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলা সরষে উৎপাদনে এই মুহূর্তে শুধু স্বয়ং সম্পূর্ণই নয়, জেলার উৎপাদিত সরষে নিজেদের প্রয়োজন মিটিয়ে বাইরেও রফতানি করার যথেষ্ট পরিমাণ মজুত করা হচ্ছে প্রতি বছরই। জানা গেছে, ছত্রাক ঘটিত রোগের কারণে বছর 5 আগে সীমান্ত এলাকায় গম চাষে নিষেধাজ্ঞা জারি করে কৃষি দফতর। গম চাষ বন্ধ করতে লাগাতার প্রচারও করা হয়। এবছর প্রায় 70,000 হেক্টর জমিতে সরষে চাষ হয়েছে। প্রতি বছরই আমাদের এই সরিষার এরিয়াটা বাড়ছে এবং আগামী দিনে আরও হয়তো বাড়বে। তাতে আমাদের যে এডিবল অয়েলের যে ডিমান্ড, সেটা আমরা এখানকার থেকে আমরা ফুলফিল করেও আমাদের উদ্বৃত্ত কিন্তু থেকে যাবে। বিক্রি তো করেন, মার্কেট তো আছে, বিভিন্ন হাটে বিক্রি করেন বা বাইরে থেকেও আসে, এসে কৃষকদের কাছ থেকে সরাসরি কেনে, মার্কেট রয়েছে। আমাদের এখানে ধরুন 70,000 হেক্টরে প্রায় 140 টন মতো এখানে উৎপাদন হবে। হ্যাঁ, প্লাস তার সাথে আমাদের যে চাহিদা তার বেশিরভাগটাই প্রায় সম্পূর্ণটাই এখানে আমাদের ফিল আপ হয়ে যায়। আজ থেকে প্রায় 10 বছর আগেও দক্ষিণ দিনাজপুর জেলায় গম চাষ দ্বিতীয় অর্থকরী ফসল হিসেবে গণ্য হতো। এখন গম চাষের পরিমাণ কমেছে অনেকটাই। শুধুমাত্র হরিরামপুর ও বংশীহারি ও কুসুমুন্ডি ব্লকের বিভিন্ন অংশে গম চাষ হয়ে থাকে। বাকি বিস্তীর্ণ অংশে কৃষকরা সর্ষে চাষকেই বেছে নিয়েছেন। চলতি মরশুমে সর্ষে চাষে রেকর্ড গড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। গতবারের তুলনায় এবার অনেক বেশি জমিতে সর্ষে বুনেছেন জেলার কৃষকেরা। 70,000 হেক্টর জমিতে সর্ষে চাষ হয়েছে, যেখানে আনুমানিক 1,40,000 টন সর্ষে উৎপাদন হবে এবং সেই পরিমাণ সর্ষে মানুষের চাহিদা পূরণ করার পরেও উদ্বৃত্ত থেকে যাবে। উদ্বৃত্ত এই ফসল সঠিক দামে বিক্রির সুযোগ পেলে কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন। সরষে চাষ চলছে। বোরো ধান রোপণের সময় কিন্তু বোরো ধান আমাদের এখানে একটু লেটে লাগানো হয়, যার জন্য আমরা কালো সরষেটা মোটামুটি 2.5 মাসের মধ্যে আমাদের হয়ে যায়। হ্যাঁ, যার জন্য মনে করেন আমরা মোটামুটি মাঘ মাসের শেষের দিকে আমাদের সরষে উঠে যাবে এই সরষেটা। হ্যাঁ, তারপরে আমরা ফাল্গুন মাসের প্রথমের দিকে বোরো ধান আবাদ করবো। এটার পেছনে যে আমাদের মনে করেন যে এই যে সারটা ইউজ করছি জমিতে, অধিক পরিমাণে সার ইউজ করছি সরষায়, এই সার দিয়ে আমাদের অধিক বোরো ধানটা আবাদটা আমাদের হয়ে যাচ্ছে। এরপরে মনে করো শুধু আমাদের চাপান দিলে বোরো ধান আবাদ হয়ে যাবে এই সারের উপর দিয়ে। এটা আমাদের লাভ, তার মাঝখান থেকে আমরা সরষেটা পাচ্ছি। আমাদের ব্যাপার হচ্ছে, আমরা তো ছোট কৃষক, আমাদের ওইসব দাবি না, আমাদের মালটা সঠিক দামে বিক্রি হলে যথেষ্ট। না, ওরকম বাজার নেই, মনে করেন ওই কাটায় কেনে ওইসব। কোনোবার মনে করেন লসের মুখে পড়তে হয়, কোনোবার একটু লাভ পাই। মান্ডিতে ধান কিনছে, এটা যদি সরষে ব্যবস্থা করতে এরকম ধরো তাহলে সুবিধা হতো আমাদের। জানা গেছে, কিছুটা আগে লাগানো সর্ষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত পরিপূর্ণতা লাভ করে এবং কৃষক সর্ষে প্রস্তুতি তুলে নেওয়ার পর সেই হিসেবে গ্রীষ্মের ধান চাষ করতে পারেন। অর্থাৎ একটা জমিতে 3টি ফসল ফলাতে পারছেন কৃষকরা, আর এখান থেকেই লাভের মুখ দেখছেন তারা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।